নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি আপনারা খুব ভালো আছেন। দেখতেই পারছেন নদীর পাড়ে সকাল সকাল চলে এসেছি, কারণ আজকে হচ্ছে আমার শ্বশুরমশায়ের 10 দিন পূর্ণ হলো। তাই এখানে ঠাকুরমশাই, আমার বড়দি, আমরা সবাই মিলে চলে এসেছি। জায়গাটা অল্প একটু পরিষ্কার দেখছেন, এখানে গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছে বড়দি। আমার ভাগ্নে গতকাল এসে পরিষ্কার করে দিয়ে গেছে এইটুকু জায়গা। এখানেই হবে শ্বশুরমশায়ের ঘাট শ্রাদ্ধের কাজ। এই যে বড়দি চলে এসছে মাটি নিয়ে, এখানে একটি বেদি তৈরি করা হবে। ঠাকুরমশাই বলে বলে দিচ্ছেন, সেই মতো কাজ হচ্ছে। আমার মাও চলে গেছেন এখানে জল আনতে, একটু জল লাগে, কাজ করতে হয়। আর এখানে মা বেদি তৈরি করে দিলেন। তো ঠাকুরমশাই আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিচ্ছেন, কি কি দরকার। বাড়ি থেকে অবশ্য নিয়ে এসছে সব কিছু, আর এখানে সব সাজিয়ে নিচ্ছেন। তো ঠাকুরমশাইয়ের মত অনুসারে আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে নেই, তো আমার শ্বশুরমশাই একটি মাত্র পুত্র সন্তান রয়েছে, মেয়ে আছে, ননদ আছে, কিন্তু মানে পুত্রের অবর্তমানে পুত্রবধূই সব কাজ করতে পারে, ঘাট শ্রাদ্ধের কাজ। তাই আমি এখানে করছি। তো এখানে থালায় আতপ চাল একটু ধুয়ে নিতে হবে। আজকে একাদশীর পারণা চলছে, তাই একাদশীর পারণা হলে নাকি মালসায় রান্না করে সেটা পিণ্ডদান দেয়া যায় না, পিণ্ডদান। তো সেই জন্যেই এখানে সেই পিণ্ডদানের প্রস্তুতি চলছে। সেই আতপ চালের মধ্যে দুটো কলা, পাকা কলা, একটু আখের গুড়, ঘি, তারপর মধু, আর হচ্ছে তিল, দুধ, মিষ্টি, এগুলো দিয়ে মেখে নিতে হবে। এটাই হবে পিণ্ডদান। তো এটা মাখা হয়ে গেলে সমস্ত নিয়মকানুনের কাজ শুরু হচ্ছে আর কি, সব কিছু চলছে। তো সর্বদা কামনা করি আমার শ্বশুরমশাই যেন আমার এই কাজটি গ্রহণ করেন, ওনার আত্মার শান্তি কামনা করি, ও উনি যেন ভগবানের শ্রীচরণে ঠাঁই পায়। আর আমরাও যেন সর্বদা ওনার আশীর্বাদ পাই, সেই কামনাই করি।